জিকির আজকার করার পরে এবার আপনি সকাল সকাল কোনো কাজে বের হবেন, যান, দুনিয়া কামাতে হবে, আল্লাহ এটা বাধা দেয়নি। ফায়জা কজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আপনি ব্যবসায়ী, ব্যবসার কাজে যান, আপনি কৃষক, কৃষি কাজে যান, আপনার কোথায় দরকারে কলকাতা বোম্বে এটা ওটা যেতে হবে, আপনি যান। নবী আমার বলেন এবার সকালে বের হওয়ার সময় সকাল সকাল ওই দোয়াটা একবার পড়ে নাও। ওই যে পড়ে সেটা সালাম ফিরার পরে, সালাম নমাজে সালাম ফিরার পরে প্রথম আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এই যে কতগুলো জিকির আছে ভাই আমার, এই কেন পারবো না? আল্লাহ আমাকে বলেছিলেন নূহ আমি সবকে ডুবিয়ে মারবো ইল্লা মিনালেকা, তোমার পরিবার, তোমার আল্লাহ পাহাড়কে ডুবাতে পারবে না। যেমন বেটার মুখ দিয়ে কথা বের হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ হলো, সব পানিকে আদেশ করলেন এ পানি চেপে ধর, এই সিয়ানা মালকে চেপে ধর। ও হাল বাইনা মজন পাগরাকাহু, বড় একটা ঢেউ উঠলো, আর ইয়াকি ঢেবে আমার সামনে আমার বেটাকে চেপে ধরলো, আর আমার বেটা উঠলো না। অল্পক্ষণ পরে দেখলাম যে বেটা দূরে ভাসছে, মরে পড়ে আছে। আমি বাবা আমি সইতে পারলাম না, বাপের চোখের সামনে নাও জল বেটা মারা যাবে, এটা বাপের জন্য সবচেয়ে বড় কষ্ট। বন্ধুরে আমার, বাপ হয়ে যদি বেটা বেটের লাশকে ঘাড়ে লাই, বেটা বেটির লাশকে ঘাড়ে নাই, ওই বাপকে জিজ্ঞেস করুন যখন তুমি তোমার ছেলের লাশকে ঘাড়ে নিয়েছিলে। বাপ মার সবচেয়ে জীবনের বড় কষ্ট যে বাপ মায়ের সামনে সাহসিকা ছেলে বেটা বেটি মারা যাবে। যখন আমার বেটা মারা গেল তখন আমি আর সইতে পারলাম না। আল্লাহ তুমি যে বলেছিলে তোমার পরিবারকে বাঁচিয়ে নিব, তোমার পরিবারকে বাঁচাবো, তো আমার বেটাকে আমার পরিবার নয়? বেটা যদি পরিবার না হয় তো কে আমার পরিবার? কাফির মুশরিক বেটার জন্য তুই আমার কাছে সুপারিশ করবি? ফরদওয়ালা তোখা তেমনি ফিল্লাজিনা জালামু, খবরদার তুই মুখ খুলবি না। ফরদার যদি মুখ খুলিস ওরকে যা গতি করলাম তোরও ওই গতি করব। একবার বলেন সুবহানাল্লাহ। আমরা কত বেনবী, পোতা নবী, আর পোতার বেটাও নবী, আর ওই পোতার বংশ থেকে ৭৭,০০০ নবী, শুধু নবী আর নবী। আপনাদের গ্রামে কয়টা আলেম আছে বলেন তো? কয় বন্ধু খালিলুল্লাহ। শুধু তাই নয় রে, শুনুন, হাসরের মাঠে নবী ওলি পীর পয়গম্বর যে কেউ হোক না কেন, আনতুম মাশুরুনা ইয়াউমাল কিয়ামাতে, প্রথম পোশাক পরানো হবে সেটা কে ভাই বলেন তো? জান্নাতের কাপড় পরিয়েই ওকে কিন্তু উঠানো হবে। সে লোকটাকে আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন ইব্রাহিম। এটা যদি অন্যরা শুনে না তা আমাকে সকালে গাল দিবে। ও নবী, আর ইয়াকুবের বেটা ইউসুফ সেও নবী, ওই বংশ থেকে ৭৭,০০০ বানি ইসরায়েল নবী তারাও বসে আছে। আল্লাহ রে আল্লাহ, ইব্রাহিম পারবে? ইব্রাহিমের কাছে যখন যা হলো, ইব্রাহিম একটাই উত্তর দেবে, খুব সংক্ষেপ, মিথ্যা কথা। আর আমরা ২৪ ঘন্টাতে কতটা মিথ্যা কথা বলি কোন তো বলেন? দেখো যে ৯৯টা। আচ্ছা, আপনার এদিকে কোনো আশেপাশে হাট লাগে কি যে গরু বাছুর বিক্রি হয়? এরকম নাই। দলকোলাতে যে একটা হাট আছে দিয়েছে যে মানুষকে দেখা মাত্র বল একদম তোড়ফে উঠছে। হায়রে হায়রে, এই দালালেরা, ওই গরুকে আল মারার আগে তুই নিজের পুট্ঠাটাতে একবার আলটা মেরে দেখতো, তোকে কেমন লাগে? কারণ মুসলমান যেটা নিজের জন্য ক্ষতি পরে কেন জানেন? আল খেয়ে খেয়ে তো বিষিয়া আছে। এবার বড় যখন ছাতা দেখেছে তো বল মনে মনে ভাবছে আল্লাহ রে, ই কোন চাচা লাদের রে, এত বড় আল নিয়ে চলে এলো, আগেই তড়ফে উঠেছে। এই বেচারা কিন্তু ভেবেছে আমি এই বল দুটাই নেব। ম্যাজকুল বেটির বিয়ে, ২ পাইয়া দামড়ার দাম হয়েছে ২.৫ লাখ টাকা। আপনাকে দিনাজপুরে এগুলা নাই, আগে মালদাতে যায় দেখেন এই খাসি গুলোর ২ পাইয়া খাসি, ২ পাইয়া
রন্নার দাম কম করে তো দিবেন, আর ন্যাংটাও দিবেন, গায়েও দিবেন, আর তাইও দিবেন, কবিতরও বেচবেন, আর তার সঙ্গে হাড়াও দিবেন। এমনই ন্যাংটার বেটা ন্যাংটা। আমার বেটি আমি দিলাম 18 বছর 20 বছর ধরে, যাকে আমি খাইয়ে দাইয়ে লেখাপড়া করে কত কষ্ট করে মানুষ করে আমি, তাতে ওর মায়ের এখানে সালা গোদলা নেই, সুতার গোদলা নেই, আর লিবে বেলে একদম 35 কিলোর গদি লেন, বসার এখানে মাইচা নাই, আর লিবে ওই যে 4-5 জনা বসে কি কয়, সোফা কাম বেড, সোফা কাম বেড। হায়রে আল্লাহ, আমায় নামের কলঙ্ক। এরা দিনের বেলা এতগুলো মানুষের সামনে ডাকাইতি করে, বেটির বাপকে কান্দিয়া জমি বিক্রি করাইয়া, হালের বল বিক্রি করাইয়া ওর মেয়েকে বিয়ে করলো। এই সময় কেমন করে তুমি তার বিয়ে পড়াইয়ে চলে এসছে, একটু আলু লাগাবে তোকে জুড়ে চাষ করে লি, সার্ভিসে মানুষ ও হালটা কতটা বাহিনী তা একটু আর মান করে জুড়েছে নতুন বল। যেমনই বল গলাতে জোয়ানটা দিয়ে হাঁকাইতে গেছে, বল যে বসলো, হ্যাঁ কেমন পারে। তুমি খাসি ভাই চিনতে পারবে? বাট খাসি চিনতে পারবো না, দে না, তুই কত বড় খাসি নিবি? ওকে 10,000 টাকা দিয়েছে, একটা খাসি নিবে, আর সাদা রঙের লিও। দালাল ধরেছে, এই খাসি নিবি নাকি? কইছে হ্যাঁ। কত টাকার? কইছে 10,000-এর মধ্যে নিব। কইছে তোকে আমরা 9,000-এ খাসি দিয়ে দেবো, 9,000-এ। তুই এখানে বস একদম। আনোয়ারির মা, এরে আনোয়ারির মা, দেখ তুই তো কইছিলি যে তুই মোটা ভোজন, তুমি খাসি কিনতে পারবে না, দেখ কত বড় কেমন খাসি নিয়ে এসছি। তোর যদি সারা জি ঠান্ডা না হয়, তোর চোখ যদি ঠান্ডা না হয়, হ্যাঁ জি, এতে যে খাসির মতন লাগে না জি, মেয়া লোক চালাক চিনে নিয়েছে কিন্তু, মানে হিজড়াইন কিনে দিয়ে দিয়েছে, বুঝলেন? খাসি কয়ে হিজড়াইন কিনে দিয়েছে। হায় রে হায় রে, আমার নবী বললেন, এরে মুসলমান, তোমরা নিজে ধোকা খাও না, কাউকে ধোকা দিও না। মান গাছে ফালাইসা মিন্না। ছেলে ওই জানোয়ারটা কেন ধোকা দিয়েছিলে? আপনি একটা খাসিকে ধরবেন, বকরিকে ধরবেন, ভোগা দিয়ে ঘাস দেখালেন, হোর হোর করে ডাকলেন, আর যেমনই পার্শ্বে এসেছে ধরে 2-3 লাঠি মেরে ঘাসকে ফেলে ওকে টেনে নিয়ে চলে পারে না। আইরে বেটা, তোকে কুরকুরা কিনে দেব। বেটা দৌড়ে চলে এলো, এবারে কি থাপ্পড় দিয়ে বলছে, যা তুই নাস্তা নিয়ে যা। এই যে বেটাকে আপনি ধোকা দিয়ে দিলেন, বিটিয়ায় তোকে খেজুর দিব। ঠিক ওই সময় নবীও ঢুকেছে, আর গুনাহ নিয়ে যায় মানুষকে জাহান্নামে। ওতে তুমি জাহান্নামী হয়ে যেতে, একটা নিজের বেটিকে মিথ্যা কথা বলার কারণে তুমি হতে জাহান্নামী। আজ আমরা একটু 10টা মিনিট থামতে পারবেন না? 10টা মিনিট আমি আমার আজিজ পাচ্ছি, সত্যি বলছি, আনন্দ পাচ্ছি। তো ভাই আমার, নবী কি বললেন? তুমি যদি তোমার বেটিকে খেজুর না দিতে, তাহলে তুমি ঝুটা হয়ে যেতে, মিথ্যাবাদিনী হয়ে যেতে। এই কারণেই তুই জাহান্নামী হয়ে যেতে। আমি কেমন করে বরদাস্ত করব? মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো, কালে মারই দিব দাওয়াত, আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই, হও আগুয়ান, এক কাতারে পা বাড়ায়। লক্ষ মোদের আকাল্লা, লক্ষ মোদের আকাল্লা, বহু মোদের ভাঙবো তাদের যত শির, হানবো তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর। ঢেলা পীর আর তেনা পীর, ঢেলা পীর আর তেনা পীর, ন্যাংটা পীর আর আফিম পীর। এমন একটা কথা ওরাকে নিরুত্তর করার, লাজবাব করার জন্য, যারাকে তোমরা দেবতা মনে করে, খোদা মনে করে পূজ্য। ওই যে দেখো, বাল ফালক কাবির হাজা, তোমারকে বড় খোদাটা কত রায়গা আছে, এত খানা পানি মেলা কিছু মিষ্টি মিষ্টি, সে বড়জি। আপনারা কয়েন তো, আপনি মূর্তি বানালেন, তা আপনি বড় না ওই মূর্তিটা বড় হলো? যে বানালো সে বড়। ইব্রাহিম বলছেন, বাল ফালাহু কাবিরহুম হাজা, আরে ওরগে যে বড়, ওরগে যে বড় দেখাইছে নিজের দিকে, অর্থাৎ ওই চোখলা জাহান্নামে যাবে না।
ऐ ख्वाब दिल गर तुझे जहन्नम का खौफ है आतिश दोज़ख को आंसू से बुझानी चाहिए। एक सप्ताहते अपनी बीड़ी सिगारेट पान এগুলাতে এক সপ্তাহে কত খরচ হয়েছে কোন তো? আচ্ছা সপ্তাহ অন্তর যে এটা কামাইছেন কোদল দিয়া লাপিতের বাড়ি, যেখানে আল্লাহ বলছেন আনফিক উনফিক আলাইকা, এ আদমের বেটা বেটিরা তোরা আয় আমার পথে খরচ কর, তোরা যে খরচ করবি তার 10 গুণ 700 গুণ 7 লক্ষ গুণ আমি তোকে দিব। হাত পাই করছে কি যেন বলার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তখন এই আমাদের মেয়ে ছেলেরা এই পাগলিরা বলে আল্লাহ পানি চাই, পানি দাও পানি দাও। আমি একজনকে দেখতে গেছি, বেচারা স্ত্রীটাকে এদিকে ধরে আছে, তাহা দিয়ে তাকাইছে, তখন আর স্ত্রীটা কয়েছে বাজি, ও কিন্তু আসলে হাঁকে ভাই কয়ে একটা দানা থাকতে কেউ মরবে না, আর দানা উঠে গেলে দুনিয়ার ডাক্তাররা আর ওর ভিতরে দানা দিতে পারবে না। এটা জানা নাই কি আপনাদের যে এমন একটা অপারেশন হয়েছে যে মুখ দিয়ে খানা যাচ্ছে না, তখন কতটা রুজি খাবে, আর তোরা জোর করে আমার বাজেটের উপরে তোরা বাজেট দিবি না, ওর পেটে থাকবে না, সব বেরিয়ে পড়ে যাবে। ওতে মা বোন তোমাদের বলছি, তোমার বাপ তোমার দাদা তোমার দানি দাদি খালা ফুপু যে কেউ মারা যাক, ওই মৃত্যু কম্পবান তখন বড় বড় চোখ করে তাকাই দিকে তাকায়, আর কি যেন বলার চেষ্টা করে, এই কথাটাই বলার চেষ্টা করে, ওরে আমার ছেলেরা, এ আমার বেটিরা, এ আমার স্ত্রী, আমার বাপ করবি সাদকা করবি, আমাকে যদি আল্লাহ সময় দিত, আল্লাহ যদি আমার জীবনটা ফিরিয়ে দিত, আমার যা জমি জায়গা যেগুলো বেটা বেটির নামে লিখিয়ে দিলাম, আমি একটুকু লেখাতাম না, লাশ সাদকান না, আমি সব কিছু দান করে দিতাম। ওরে আমি তো পারলাম না, এ আমার ছেলে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ জীবিত ছেলেরা মেয়েরা, এর আত্মীয় স্বজনেরা, তোমরা যদি পারো তোকে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই জান্নাত। না না না, মরণ কালে আমি একটা পাপ করাবই, ওই পাপটা যদি করিয়ে দিতে পারি তো ওকে সারা জীবন নেকি করেও আমি ওকে দলে টেনে নিলাম, জাহান্নামে নিয়ে চলে যাব। সেটা হলো কি? আপনারা জোর করে বলছেন দাদা আবু তালেব বুড়াতি কালেম আবু জেলকে বলে, আবু জেহেল ওরে আমার ভাতিজা মোহাম্মদকে তোরা মারবি, ওর ক্ষতি করবি। শোন, আমি বুড়ো আবু তালেব, আমি চাচা আবু তালেব যতদিন বেঁচে আছি, ওই কারণ কলেমা যদি পড়ে নাই আমি জান্নাতের একটা সূত্র পেয়ে যাব, আমি সুযোগ পেয়ে যাব। আল্লাহকে মানিয়ে আল্লাহকে রাজি করে আমার চাচাকে আমি জান্নাত নিয়ে যাব। কিন্তু আমার চাচার হাতে যদি কলেমার চিঠি না থাকে, কলেমার টিকিট না থাকে, ওরে চাচা হলে কি হবে? রাসূলুল্লাহ লা উগনি আনকে শাইয়া, আমি কিয়ামতের দিন তোর কাসামান্য আমি উপকার করতে পারবো না। আপনার নবী জীবনে শুনেছেন, নবী জীবনে যার সাথে যাবেন ওইগুলা নবী জীবনতে আমি আমার রব্বের কাছে আমি তর্ক বিতর্ক বলে জান্নাত নিয়ে যাব। এদিকে দুষ্ট দুরাচার আবু জেহেলের দলরা বলছে আবু তালেব এই মরার সময় তুমি কলেমা পড়বে, এতদিন আমাকে দলে থাকলে আর মরার টাইমে তুমি দল ছেড়ে দিবে, ছি ছি ছি, এটা বদনাম হয়ে যাবে। মাথা থেকে শরীর যত দূর যাচ্ছে হাতে বোলাচ্ছে আর ডুকরে ডুকরে কাঁদছে। ওরে আবু তালেবের চাচা চোখের পানিতে আমার নবীর গাল ভেজে যাচ্ছে, আমার নবীর চোখের পানিতে চাচা আবু তালেব ওরে জুলুমের ওয়ানবা পাহাড়ে ভেঙে যাবে। হে ভাতিজা, তুই ইসলাম প্রচার করতে দিন প্রচার করতে তুই পিছুপা হবি না ভাতিজা, কিন্তু আমার একটাই আফসোস থেকে গেল, একটাই দুঃখ থেকে
থেকে গেল যে আমি 42 বছর ধরে তোমার খুশির জন্য সবকিছু করলাম, করেছেন, সবকিছু দিয়েছেন, আপনি মরণকালে আমার চোখ কেন জুড়িয়ে যেতে পারলে না, এই কথাটা কেন বলছেন? আবু তালেব বলছেন, ভাতিজা বলো, তুমি যে বলছো আমাকে কলেমা পড়তে, তোমার দিন কবুল করতে, কলেমা না থাকলে আমি চাচাকে নিয়ে যেতে পারবো না, চাচা পুলিশের ধরা পড়ে যাবে, আমার চোখের সামনে আমার নয়নের মণি, আমার জীবনের জীবন, চাচা যে জাহান্নামে যাবে, এটা কত কষ্টে। যে 360টা মূর্তির পূজা করে ওরা মারা গেছে, আমিও 360টা মূর্তির পূজা করে আমি মরতে চাই। আল্লাহু আকবার। যেমন এই কথা বললাম, সঙ্গে যে আবু তালেব চোখ বন্ধ করে নিল, হাত লুটিয়ে পড়লো। তোমার কাম হলো কলেমার দাওয়াত পৌঁছে দেওয়া, এবার কাকে হেদায়েত দেব না দেব, কাকে জান্নাতে নিয়ে যাব না নিয়ে যাব, এটা আমার কাম, এটা তোমার কাম নয়। এবার নবী বলছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ মা লা মুনহা না, তবে হ্যাঁ, তোমাকে যে 42 বছর যে দয়াময় ভালোবাসা দিয়ে ছাড়ে পারে, সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যেথায় তোমার দেশ, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই কবরে, যেথায় তোমার দেশ, অমন যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময় হিসাব করা, তাই গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসা যাও, মুসার কাছে যাও, মুসাও একটা পাপ তুলে ধরবেন, যাও ঈশার কাছে যাও। বুঝতে পারি না, रोज महशर में जब या मोहम्मद पुकारा, रोज महशर में जब या मोहम्मद पुकारा, वही मिल गया किनारा, वही लग गया थपेड़ा। कियामतेर दिन যখন ফেরেশতাকে বলবো আমি মুহাম্মদের লোক, ফেরেশতারা ডরে পালিয়া পড় পাবে না। ফেরেশতা নিজে বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, নবী গো, আপনি যে দুনিয়াতে আমাদেরকে এত ভালোবাসেন, একটা যদি এক টুকরো মাংস এখানে হাড্ডি আছে, ওই হাড্ডিটা আপনি সম্পূর্ণ খান না, একদিক খেলেন আর আমার জন্য রেখে দিচ্ছেন, বিবিদের জন্য রেখে দিচ্ছেন। 1 গিলাস দুধ আপনি 1 ভাগ খেলেন, 2 ভাগ আমার জন্য। এই ওয়াহাবিরাকে গাল দিয়ে, বিশেষ করে বাংলাদেশের আব্দুর রাজ্জাককে গাল দিয়ে বলছে, দেখো দেখো বলে মোহাম্মদ বলে সবকে ভুলে যাবে। ভাই আমার, নবী কি বলছেন শোনেন, নবীর কথা। আর আমি যদি মিথ্যা বলি, যোগ্য সভাপতি আছে, ওই জন্য আমাকে আমার কারেকশন করে দেয়। আয়সারে ফি সালাসাতে মাওয়াতিনা ফালা ইয়াজকুরু আদুনাদা, আয়সারে ওই 3 জায়গাতে আমি কেন, দুনিয়ার কেউ কাউকে মনে রাখবে না, দুনিয়ার কেউ কাউকে মনে রাখবে না, দুনিয়ার কেউ কাউ ভারী হবে, কারণ এক চুল যদি তোমার হালকা হয়ে যায়, ধরা পড়ে গেলে তোমাকে জাহান্নামে অতদিনকার জন্য যেতে হবে। আল্লাহ তুমি আমার নেকের পাল্লা ভারী করো, নেকের পাল্লা ভারী করো। আর যখন খোর থেকে ধার আর চুল থেকে বারিক, ওই 5টা মিনিট, 5 মিনিট ঘড়ি দেখালেন, 5 মিনিট আমি করবো না। আল্লাহ বলে দিলেন, এটা আমার অটল ফয়সালা, তোরা সবাইকে আসতে হবে, জাহান্নামের আগুনের আঁচ নিতে হবে। আল্লাহ আল্লাহ ওই আয়াত, আলামা ইউবকি কে তুমি কান্না করো কেন? স্বামী গম রায় তোকে তবকে, আমি আপনি কাঁদতে দেখলাম তাই আমি কাঁদছি। এ বিবি শোন, আল্লাহ এখানে বলছেন তোমরা সবাইকে জাহান্নামের উপরে আসতে হবে।
আমার মাওলানা জাহান্নামে পড়ে যাব, এই জন্য সাহাবারা হাসতেন না, তাবেঈনেরা হাসতেন না, আর বলতেন কি করে আমরা হাসতে পারি যেখানে ওরুদের খবর আছে, যাওয়ার খবর আছে, কিন্তু ফিরার খবর নাই। আমি বলছি না, ফিরার খবর আল্লাহ ইশারা ইঙ্গিতে দিয়ে দিয়েছে। আলেমদেরকে জাহান্নামের মুখের পরে বন্দামু আমি ফেলবো, আল্লাহ আল্লাহ, আমি মুত্তাকিদেরকে জান্নাত থেকে ফিরাবো, আর জালেমদের, পাপীদের, গুনাহগারদের আমি জাহান্নামে নিক্ষেপ করব।